A fantastic toss coin specially made for this event. ইন্দোনেশিয়ার ব্যাং তারা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং টিভি আম্পায়ার অজিত কুমার ভারতের। শোয়া সুজুকি তিনি গেছেন, তাকেও বেশ ক্ষিপ্র মনে হচ্ছে। তার নিজস্ব সেকেন্ড রেড, কেনিয়ার হয়ে থার্ড রেড নিতে। জেমস নামাবা তাকে ঘিরে ধরেছেন, টাচ হয়নি এখনো, সবাই মিলে ঘিরে ধরার চেষ্টা এবং পয়েন্ট। গত তিনটা আসরে খেলেছেন তিনি, আমন্দি তিনিও খেলেছেন, বাট এবারে দুর্দান্ত জাপানের আক্রমণ। তাদের রেডার আকিকাজু ইজুমি রজার্স অমন্দি আতিয়ানো তিনি গেছেন আরো একবার, ব্যাক টু ব্যাক রেড। আতিয়ানো এবারে সফল। নামাবা তিনি গেছেন ফর নেক্সট ট্রাই এবং জেমস নামাবাকে আটকে ধরেছে জাপানিরা। জেমস নামাবা চেষ্টা করছেন, তবে এই যাত্রায় হয়তো পারা সম্ভব না জেমস নামাবার পক্ষে। ভালো কিছু করতে পারেনি চতুর্থ আসরে, অন্তত শিরোপার দিকে নজর তাদের ধরেছেন এবং সেই কারণে ডুয়ার ডাইরেক্ট করো অথবা মারো, হয় পয়েন্ট দাও নাহলে পয়েন্ট নিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে। ভেরি ভেরি পুয়ার। দারুণ ফুটওয়ার্ক কানেকোর কাছে, তবে কানেকো এই যাত্রায় বাধা পড়ে গেলেন এবং তিনি কলকাতার ফুটবলও খেলেছেন। কাতসুমি বাইরে চলে গেছেন, কাতসুমি লাস্ট ম্যান ফ্রম জাপান। বাকলাইনের আশেপাশে ভেতরে ঢুকছেন মাঝে মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করা যায়নি। কাউন্টার অ্যাটাক। Raid Kenya. Kamweti, James Namaba Kamweti, the raider. Left kick. Back kick. Yes. একটা পয়েন্ট। জাপান আরো কিছুটা শক্তি হারিয়ে এই মুহূর্তে তাদের তিনজন ডিফেন্ডার। রেড চলছে জাপানের, অ্যাঙ্কেল হোল। ক্যাপ্টেন অধিয়াম্বো, ড্যানিয়েল ওমন্ডি অধিয়াম্বো একটা পয়েন্ট কনফার্ম তিনি করেছেন। যোগের মতো জাপানের আক্রমণ। ওই পরিণতি একটাই, হয় জিততে হবে না হয় হারতে হবে। জাপানের রেডার ভুল করলেন। এক্স টিম এই টুর্নামেন্টে বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে প্রথম দুইবারের রানার্স আপ, এবারে কিন্তু সুপার ট্যাকল হতে যাচ্ছে। ইয়েস, দারুণ একটা পাতা ফাঁদ। অত্যন্ত ক্ষিপ্রতা, দক্ষতা আছে, অভিজ্ঞতায় 20 নম্বর, বাট এবারে ভুলের ফাঁদে পা দিয়েছেন। রেইডা অবশ্য খুবই সতর্ক এক্ষেত্রে। কেনিয়ান রেইডা ওয়ানজালা টো টাচ করবার চেষ্টা, লম্বা পা ছুড়ে এবারে কিন্তু ট্যাকেল অফ করবার চেষ্টা। 1-1 কোন রকমের সেটা গ্রাউন্ডে ফেলে দিতে পারলেই হয়। সহজেই মিড লাইনটা ক্রস করে যেতে কোনো অসুবিধাই হয় না কেনিয়ান প্লেয়ারদের কাছ থেকে, সেটাই তিনি করেছেন। তিলে কাসিরি শ্রীলঙ্কান আম্পায়ার এবং থার্ড রেইড যিনি পরিচালনা করছেন পঙ্কজ বাংলাদেশের। বলতে অসাধারণ প্রত্যয়। আটত্রিশ 26 পয়েন্টের সেখানেই পয়েন্টটা পেয়েছে কেনিয়া। 39, জাপান 26। এর মধ্যে জাপানের আক্রমণ, তাদের রেইডার সোয়া সুজুকি ধরা পড়লেন।
লাস্ট 4 মিনিটস, শেষ 4টা মিনিট, ইম্পর্টেন্ট 4টা মিনিট, বিশেষ করে জাপানের জন্য এই জায়গাটায় কতটা ব্যবধান কমাবেন। টানা চতুর্থ বর্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের অন্য কোনো ফেডারেশন তারা কিন্তু তাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট এইভাবে বছরের পর বছর এগিয়ে নেয়নি, তবে তার ব্যতিক্রমে জাতীয় খেলা কাবাডিতে একটা গণজোয়ার সৃষ্টি করেছেন। খেলা কিন্তু শেষ হলো, লম্বা একটা বাঁশি বাজিয়ে দিয়েছেন জিতেশ, এবং সেই সাথে শেষ হলো এই ম্যাচ।